বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এনেছি 2 কিলো চালের বিরিয়ানি করার সঠিক উপকরণ এবং মেজারমেন্ট। তার জন্য গোটা মশলা নিয়েছি, বিরিয়ানির মশলা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ। তার সঙ্গে থাকছে গোলাপের পাপড়ি এবং দারচিনি। এইভাবে আমি যখন বাড়িতে বিরিয়ানি বানাই, আমি চেষ্টা করি বাড়িতেই বিরিয়ানির মশলাটা তৈরি করে নেওয়ার। বাজারে পাওয়া বিরিয়ানির মশলার থেকে যদি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেন, স্বাদ অন্যরকম আসে। 2 থেকে 3 মিনিট স্লো আছে নাড়াচাড়া করে মশলা ভেজে আমি গ্রাইন্ড করে নেব। বিরিয়ানির মশলা আমার একদম রেডি। ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়েছি 100 টক দই, বড় হাতার 1 হাতা আদা রসুনের পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চামচ গাওয়া ঘি, 1.5 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। সঙ্গে মিঠা আতর। বিরিয়ানি মানে মাস্ট মিঠা আতর দিলেই তবে পারফেক্ট বিরিয়ানির স্বাদ আমরা পাই। সঙ্গে আমি বাড়িতে বেরেস্তা বানিয়েছি। 2 কিলো আমি চিকেনের জন্য 500 গ্রাম পেঁয়াজ আমি বেরেস্তা তৈরি করে নিয়েছি। 70% আমি ম্যারিনেশনের জন্য নিয়েছি এবং 30% আমি শেষের পর্বে অ্যাড করব। এইভাবে সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেশন আমি করে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার। তাতে মাংস খুব নরম এবং সফট হবে। সঙ্গে স্বাদ মতো নুন। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এইভাবে যখন ম্যারিনেশন হয়ে যাবে, আমি 30 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। আমি 30 মিনিট এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তাতে করে সব কিছু ফ্লেভার মাংসের মধ্যে খুব ভালো আসবে। যেটা বাইরে রাখলে আসে, তবে এতটা আসে না, ফ্রিজে রাখলে বেটার হয়। বিরিয়ানির জন্য আমি এই রকম বড় সাইজের আলু 1-2 টুকরো করে নিয়ে জাস্ট একটু খাবার কালার এবং নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। ওই জল সমেত আমি সিদ্ধর জন্য রেখে দিলাম। 2 কিলো এইরকম চাল বাসমতি লং রেঞ্জ বিরিয়ানির চাল আমি নিয়েছি, যা ধুয়ে পরিষ্কার করে 20 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়ির জল গরম হলে তার মধ্যে আমি বিরিয়ানির চাল, ঠান্ডা জলে কিন্তু আমি দেব না, জল গরম হলেই তখনই আমি বিরিয়ানির চাল অ্যাড করছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা, স্টার অ্যানিজ, এলাচ, দারচিনি, সঙ্গে জয়িত্রী। স্বাদ মতো নুন। এবং সবার শেষে আমি এখানে দেশি ঘি নিয়ে নিলাম 1 চামচ। তাতে করে কি হবে, ভাতের ময়েশ্চারটা খুব ভালো আসবে। বিরিয়ানির ভাত সাদা ঝরঝরে করে নেওয়ার জন্য আমি এখানে একটা পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি। আপনারা ঘিয়ের বদলে সাদা তেল নিতে পারেন, তাতেও ময়েশ্চারটা আসবে, ভালো হবে। সমস্ত উপকরণ দিয়ে নেড়ে আমি ভালো করে ভাতটা ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাত ফুলে গেছে। বিরিয়ানি তৈরি করার মাস্ট হচ্ছে ভাতটা আমরা কোন স্টেপে নামাবো। যখন দেখবেন এইভাবে টুকরো হয়ে যাচ্ছে, 70% কুক হয়ে গেছে। তো এই স্টেপে আমি ভাত নামিয়ে নিচ্ছি।
এদিকে বিরিয়ানির আলুও আমার তৈরি হয়ে গেছে একদম। এইভাবে আমি বিরিয়ানির আলু সিদ্ধ করে রেডি করে নিলাম এবং তার সবার শেষে আমি 1 চামচ ঘি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা জাস্ট কিছুক্ষণ ঢাকা দিয়ে জল ঝরিয়ে নেব। 2 কিলো চালের বিরিয়ানির জন্য আমি এই হাঁড়িটা নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি গরম তেল এবং তার সঙ্গে ঘি নিয়ে মাংস শুরু করব। বিরিয়ানির জন্য আমি এতটুকুই ঘি এবং তেল নিলাম। যখন হাঁড়ির মধ্যে মাংস দিয়ে আমি কষাবো, একদম স্লো আছে আমি গ্যাসের ফ্লেমটা রাখবো, তা না হলে কি হবে, মশলা নিচে মোটা হয়ে লেগে যায়। এবং বারে বারে আমি 20 থেকে 25 মিনিট একদম স্লো আছে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে 80% কুক করে নেব। বাকি 20% আমি দমে রেখে সফট এবং পুরো প্রপারলি সিদ্ধ করে নেব। এইভাবে কনস্ট্যান্টলি ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালারটা এসছে এবং নিচে যাতে লেগে না যায় আমি সেই জন্য নিচ থেকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি বিরিয়ানির জন্য সাদা তেল এবং ঘি দুটোই নিয়েছি। আপনারা যেটা চাইবেন, যদি ঘি না নেন তাহলে শুধু সাদা তেলেও করতে পারেন। তবে সাজেস্ট করব পারফেক্ট বিরিয়ানি পেতে হলে আপনারা অবশ্যই ঘি নেবেন। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি হাঁড়ির মধ্যে এবং এইভাবে এই স্টেপে আমি বিরিয়ানির রাইস অ্যাড করছি। চারিদিকে ভালো করে খেলিয়ে দেব, যাতে করে নিচ থেকে যখন গরম ভাবটা উঠবে, যেহেতু আমি বিরিয়ানি দমে রাখবো, তো যাতে চারিদিকটাই দমটা আসে সেই জন্য ভাত আমি চারিদিকে সমানভাবে রাখবো। কোথাও উঁচু কোথাও নিচু এইভাবে আমি রাখবো না, পুরো প্রপারলি চারিদিকে খেলিয়ে দেব। এইভাবে যখন ভাত রেডি করছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি এবং যে আমি বাকি বেরেস্তা ছিল যতটুকু এই স্টেপে আমি অ্যাড করছি। এখানে আমি আলু বগড়া নিয়েছি, এই কারণেই নিয়েছি এতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে, সঙ্গে ধনে পাতা। এখানে আমি দুধের সঙ্গে কেশর এবং জাস্ট 1 পিঞ্চ ফুড কালার দিয়ে একটা রেডি করে রেখেছি মিশ্রণ, সঙ্গে মিঠা আতর। আতর ছাড়া বিরিয়ানি ভালোই লাগে না, তো আমি এখানে আতর প্রথমে চিকেনের মধ্যেও দিয়েছিলাম, এখনও দিলাম। সঙ্গে গোলাপ এবং কেওড়া জল 1 চামচ করে। আপনাদের আমি যে মেজারমেন্টে দেখাচ্ছি এটা কিন্তু আমি 2 কিলো চালের জন্য নিয়েছি, তো আপনারা যদি বেশি বা কম করেন তখন মেজারমেন্টটা কিন্তু চেঞ্জ করে নেবেন। দমে রাখার জন্য আমি এইভাবে হাঁড়ির ঢাকনাটা রেডি করে নিয়েছি। ভালো করে একটু শক্ত হাতে ভালো করে চিপে আমি দমে রেখে দেব পারফেক্ট 30 মিনিট। একদম স্লো আছে, কিন্তু ডাইরেক্ট আমি উনানে রাখবো না। তার জন্য আমি এখানে নিয়েছি একটা তাওয়া, তাওয়ার ওপরে আমি বিরিয়ানির হাঁড়ি চাপাবো। এইভাবে আমি 30 মিনিট রেখে দেবো। তিরিশ মিনিট এই কারণেই আমি নিয়েছি, ভাত যে আমি যতটুকু 70% কুক করেছিলাম এবং চিকেন যতটুকু করেছিলাম প্রপারলি আমার এইখানে একদম পারফেক্টভাবে আমি বিরিয়ানি পাবো। তো আমার বিরিয়ানি একদম রেডি। 2 কিলো চালের বিরিয়ানি, 10 প্লেট বিরিয়ানি আমি এখানে আজকের কমপ্লিট করেছি। তো এইভাবে আমি আজকের বিরিয়ানি বানালাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
যদি আমার বিরিয়ানির রেসিপি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন। নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।